নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। ভারত এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে প্রযুক্তি আর দেশপ্রেম মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি ভেবে দেখেছেন ভারতের পরিবহন ব্যবস্থা কিভাবে আগামী কয়েক বছরের মধ্যে আমূল বদলে যেতে চলেছে? খবরটি হলো, ভারত এখন কেবল বিদেশের তৈরি বুলেট ট্রেনের উপর ভরসা করে বসে নেই, বরং ভারত এখন নিজের শক্তিতে, নিজের প্রযুক্তিতে তৈরি করছে এমন সব হাই স্পিড ট্রেন যা সারা বিশ্বকে চমকে দেবে। আমরা কথা বলছি B28 এবং তার থেকেও শক্তিশালী B35 সিরিজের আলট্রা হাই স্পিড বুলেট ট্রেন নিয়ে। যখন ভারত জাপানের সাথে হাত মিলিয়ে মুম্বাই আহমেদাবাদ করিডর তৈরি করছিল, তখন থেকেই আমাদের লক্ষ্য ছিল একদিন আমরা নিজেরা এই প্রযুক্তি রপ্তানি করব, আর সেই স্বপ্ন সত্যি হওয়ার পথে। আমাদের দেশ এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে বিদেশ থেকে প্রযুক্তি আমদানি করার চেয়ে প্রযুক্তি তৈরি করার সক্ষমতা আমাদের বেশি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন এই বুলেট ট্রেন কেবল একটি যান নয়, বরং ভারতের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির এক বড় চালিকা শক্তি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর প্রতিটি অংশ আপনার মনে নতুন প্রশ্নের জন্ম দেবে। প্রথমে আপনার স্ক্রিনে এই রিপোর্টটি দেখুন। ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রতিবেদনটি আমাদের জানাচ্ছে কিভাবে ভারতের প্রথম দেশীয় বুলেট ট্রেন B28 বডি তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শুধু নামমাত্র নয়, বেঙ্গালুরুর আদিত্য ফ্যাসিলিটিতে BEML এর ইঞ্জিনিয়াররা যে হাইটেক প্রযুক্তি দিয়ে কাজ করছে তা আন্তর্জাতিক মানদণ্ডের বিচারে কোনো অংশে বিদেশের চেয়ে কম নয়। আপনারা শুনলে অবাক হবেন, 280 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে সক্ষম এই ট্রেন 2027 সালের মধ্যে বাণিজ্যিক যাত্রা শুরু করবে বলে আশা করা যাচ্ছে। কিন্তু বন্ধুরা, আসল বিষয়টি কেবল গতি নয়, আমাদের এই বিশাল কর্মযজ্ঞের পেছনের গভীর জিওপলিটিক্যাল উদ্দেশ্যটি বুঝতে হবে। জিওপলিটিক্সের সহজ এবং অমোঘ নিয়ম হলো, আপনি কোনো গুরুত্বপূর্ণ প্রযুক্তির জন্য যত বেশি বিদেশের ওপর বা অন্য কোনো শক্তির উপর নির্ভরশীল থাকবেন, আপনার জাতীয় সিদ্ধান্তের স্বাধীনতা বা স্ট্র্যাটেজিক অটোনমি ততই সংকুচিত হতে থাকবে। অতীতে আমরা দেখেছি কিভাবে বড় বড় অবকাঠামোগত প্রজেক্টের জন্য আমাদের প্রযুক্তির ওপর নির্ভরশীল হতে হয়েছে, যার ফলে প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা থেকে যেত। ভারত সরকার এখন সেই পুরনো শৃঙ্খল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এই B28 প্রজেক্টটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভারত এখন কেবল একটি বাজার নয়, ভারত এখন একটি ম্যানুফ্যাকচারিং হাব। যখন আমাদের নিজস্ব ইঞ্জিনিয়াররা আমাদের নিজস্ব মাটিতে, আমাদের নিজস্ব পরিবেশে চলার উপযোগী ট্রেনের বডি ডিজাইন করেন, তখন সেই ট্রেন শুধু লোহা লক্ষ্যরের সমষ্টি থাকে না, তা হয়ে ওঠে ভারতের আত্মসম্মানের প্রতীক। আপনারা কি কখনো ভেবে দেখেছেন, এই বুলেট ট্রেন শুধু শহরের দূরত্ব কমাবে না, এটি ভারতের অভ্যন্তরীণ মাইগ্রেশন বা অভিবাসনের ইতিহাস বদলে দেবে। এখনো পর্যন্ত কি হয়, কর্মসংস্থানের আশায় মানুষ গ্রাম বা ছোট শহর থেকে মুম্বাই বা দিল্লির মতো বিশাল মেট্রো শহরগুলোতে ভিড় করে, যার ফলে শহরে জনসংখ্যার চাপ বাড়ছে, আবাসন সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু একবার এই হাই স্পিড নেটওয়ার্ক তৈরি হয়ে গেলে একজন মানুষ হয়তো তার নিজ শহর থেকেই মাত্র 1 ঘন্টায় কর্মস্থলে পৌঁছে যেতে পারবেন। এতে ভারতের কর্মক্ষমতা বা প্রোডাক্টিভিটি কয়েক গুণ বেড়ে যাবে। আমার মতে এটি ভারতের অর্থনীতির চেহারা পুরোপুরি বদলে দেবে, কারণ প্রযুক্তি যখন ঘরের কাছে পৌঁছে যায়, তখন উন্নয়ন আর কোনো শহরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তে। এটাই হলো সেই অদ্ভুত অথচ বাস্তব রূপান্তর যার জন্য ভারত আজ প্রস্তুত। এরপর আসি ভারতের বুলেট ট্রেন প্রজেক্টের সবচেয়ে আকর্ষণীয় অংশ, যা হলো B35। আপনাদের স্ক্রিনে এই রিপোর্টটি দেখুন। 350 কিলোমিটার প্রতি ঘন্টা গতির এই আলট্রা হাই স্পিড ট্রেন ভারতের রেলওয়ের ইতিহাসের এক নতুন মাইল ফলক। ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন বা NHSRCL এখন কেবল এই ট্রেনের নকশা বা ইঞ্জিনিয়ারের কাজ করছে না, তারা তৈরি করছে এমন এক প্রযুক্তি যা পুরোপুরি ভারতীয় পরিবেশ ও জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যায়। বন্ধুরা, এখানেই ভারত সরকারের দূরদর্শিতার প্রমাণ মেলে। অন্যান্য দেশের বুলেট ট্রেন যখন ভারতে আমদানি করার কথা ভাবা হতো, তখন সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল ভারতের আবহাওয়া। আমাদের দেশের প্রখর গ্রীষ্মের দাবদাহ, বর্ষার আকাশ ভাঙা বৃষ্টি, অতিরিক্ত আর্দ্রতা এবং বাতাসে ভাসমান ধূলিকণা, এই সব কিছুই ইলেকট্রনিক এবং মেকানিক্যাল যন্ত্রাংশের উপর বড় ধরনের হুমকি। বিদেশের ট্রেনগুলো এই চরম অবস্থায় বেশিক্ষণ টিকে থাকতে পারে না, তাদের পারফরমেন্স ড্রপ করে।
কিন্তু এই B-35 ট্রেনটি তৈরি হচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে, যা ভারতের এই প্রতিকূল অবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে অনায়াসে ছুটবে। এটি কেবল ট্রেনের একটি বগি নয়, এটি ভারতের থার্মাল রেজিলিয়েন্স এবং ভাস্ট প্রোডাকশন প্রযুক্তির এক অনন্য নিদর্শন। আর ইঞ্জিনিয়ারিং মার্ভেলের কথা যদি বলেন, তবে থানের কাছে নির্মাণাধীন সমুদ্রের নিচে টানেল বা আন্ডার সি টানেল নিয়ে আপনাদের বিশেষ আগ্রহ থাকা স্বাভাবিক। 13.1 মিটার ব্যাসের এই বিশাল টিউব দিয়ে যখন বুলেট ট্রেন সমুদ্রের তলদেশ দিয়ে যাতায়াত করবে, তখন তা হবে ভারতের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সক্ষমতার এক জ্বলন্ত উদাহরণ। এটি কেবল যাতায়াতের মাধ্যম নয়, এটি ভারতের স্ট্র্যাটেজিক ক্যাপাসিটি বা কৌশলগত সক্ষমতার পরিচয়। আপনারা কি ভেবে দেখেছেন এই পরিবর্তনের প্রভাব সাধারণ মানুষের জীবনে ঠিক কতটা গভীর হবে? কল্পনা করুন, যে দীর্ঘ যাত্রা করতে আপনাদের 4 থেকে 5 ঘন্টা সময় ব্যয় করতে হতো, তা এখন মাত্র 1 ঘন্টায় সীমাবদ্ধ হয়ে যাবে। এটি কেবল সময় সাশ্রয় নয়, এটি মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনের সূচনা। যখন যাতায়াত এত সহজ এবং সাশ্রয়ী হবে, তখন কর্মসংস্থানের জন্য মানুষ আর ভিড় করে শহরমুখী হবে না। মানুষ তার নিজের গ্রাম বা ছোট শহরে বসেই বড় শহরের চাকুরির সুবিধা নিতে পারবে। এতে মেগা সিটিগুলোতে জনসংখ্যার অতিরঞ্জিত চাপ কমবে, ট্রাফিক কনজেশন হ্রাস পাবে এবং উন্নয়ন দেশের প্রান্তিক এলাকাগুলোতে পৌঁছে যাবে। বন্ধুরা, এটি কোনো আকাশকুসুম কল্পনা বা সস্তা প্রতিশ্রুতি নয়, এটি নিটোল বাস্তব। এই প্রজেক্টের প্রতিটি মাইল ফলক ভারতের সেই সক্ষমতার দিকে নির্দেশ করছে, যা বিশ্ব অর্থনীতিতে ভারতকে আরও এক ধাপ উপরে তুলে ধরবে। ভারত আজ সেই পথে হাঁটছে যেখানে পরিকাঠামো উন্নয়নের হাত ধরে দেশের প্রতিটি নাগরিকের জীবনে উন্নয়নের ছোঁয়া লাগবে। এই বুলেট ট্রেনগুলো ভারতের জাতীয় সংহতির নতুন সেতুবন্ধন হিসেবে কাজ করবে, যা আমাদের বলবে যে আমরাও পারি, আমরাও বিশ্বমানের প্রযুক্তি তৈরি করতে পারি। বন্ধুরা, এবার একটু গভীর আলোচনায় প্রবেশ করা যাক। আপনার স্ক্রিনের এই টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেলটি দেখুন। এখানে মূল যে শব্দটি উঠে এসেছে তা হলো টেকনোলজি সভারেনিটি বা প্রযুক্তিগত সার্বভৌমত্ব। এখন প্রশ্ন জাগতে পারে, বুলেট ট্রেন তৈরির সাথে এর সম্পর্ক কী? সম্পর্কটা অত্যন্ত গভীর। এতদিন উন্নয়নশীল দেশগুলো হাই স্পিড রেল প্রযুক্তির জন্য হয় জাপানের দিকে তাকিয়ে থাকতো, নয়তো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জালে আটকা পড়ত। কিন্তু ভারত এখন সেই সমীকরণটাই পুরোপুরি বদলে দিচ্ছে। যখন ভারত নিজের প্রযুক্তিতে বুলেট ট্রেন তৈরি করবে, তখন আমরা কেবল একজন ভোক্তা বা বায়ার থাকব না, আমরা হব একজন গ্লোবাল সাপ্লায়ার। আপনারা জানেন, হাই স্পিড রেল মার্কেট এখন বিলিয়ন বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। বর্তমানে এই বাজারে চীনের একচ্ছত্র আধিপত্য নিয়ে অনেক প্রশ্ন আছে। তাদের গুণগত মান, ঋণের শর্তাবলী এবং রাজনৈতিক চাপ নিয়ে ক্ষমতাশীল দেশগুলো বেশ অস্বস্তিতে থাকে। কিন্তু এই জায়গাতেই ভারত একটি শক্তিশালী বিকল্প হিসেবে উঠে আসছে। ভারত যখন সাশ্রয়ী মূল্যে স্বচ্ছ চুক্তির মাধ্যমে এবং উন্নততর প্রযুক্তি সরবরাহ করবে, তখন এশিয়া এবং আফ্রিকার বহু দেশ চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে ভারতের দিকে ঝুঁকবে। এটাই হলো ভারতের জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক। জাপান আমাদের বন্ধু, কিন্তু তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। তাদের বুলেট ট্রেনের নিরাপত্তা মান, তাদের জ স্ল্যাব ট্র্যাকিং সিস্টেম আমাদের সমৃদ্ধ করেছে। কিন্তু ভারত এখন সেই শেখা বিদ্যাকে পুঁজি করে নিজের নতুন দিগন্ত খুলছে। আমরা এমন এক ট্রেন তৈরি করছি যা শুধু দ্রুত নয়, বরং দীর্ঘস্থায়ী এবং সাশ্রয়ী। যখন অন্য দেশগুলো ভারতের বানানো এই ট্রেনগুলো তাদের দেশে চালাবে, তখন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের প্রভাব বহুগুণ বেড়ে যাবে। আপনারা কি জানেন, হাই স্পিড রেলওয়ে কেবল যাতায়াতের মাধ্যম নয়, এটি একটি দেশের জিওপলিটিক্যাল সফট পাওয়ার। এই প্রযুক্তি যখন আমরা বিদেশে রপ্তানি করব, তখন ভারত একটি প্রযুক্তিগত ভরসাস্থল বা টেকনোলজিক্যাল অ্যাঙ্কার হিসেবে কাজ করবে। এটি আমাদের অর্থনীতির ভিতকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন পথ তৈরি হবে। ভারত এখন কেবল নিজের সীমানার উন্নয়ন করছে না, ভারত এখন বিশ্ব পরিকাঠামো তৈরিতেও নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটিই ভারতের অদ্ভুত অথচ বাস্তব জয়যাত্রা, যেখানে আমাদের প্রতিটি পদক্ষেপ বিশ্বমঞ্চে ভারতের দর কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। আমাদের সক্ষমতা ভারতকে আগামীর বিশ্ব অর্থনীতির এক অপ্রতিদ্বন্দ্বী খেলোয়াড় করে তুলবে। সবশেষে আপনাদের জন্য সবথেকে জরুরি যে নিউজ নিয়ে এলাম তা দেখুন। ইটিভি ভারতের এই প্রতিবেদনে বিশেষজ্ঞরা অত্যন্ত বাস্তবসম্মত একটি কথা বলছেন। যে কোনো বড় প্রজেক্টের ক্ষেত্রে কার্যকারিতা পরীক্ষা অত্যন্ত জরুরি। ভারত সরকার ঠিক সেই নিয়ম মেনেই প্রতিটি ধাপ মেপে এগোচ্ছে। আপনারা জানেন,
16 লক্ষ কোটি টাকার এই বিশাল প্রজেক্টের আওতায় 7টি নতুন বুলেট ট্রেন করিডর তৈরি করা হবে। এটি কোনো সাধারণ পরিকল্পনা নয়, এটি ভারতের ন্যাশনাল এক্সপেনশন প্ল্যান, যার মাধ্যমে 2030 থেকে 2050 সালের মধ্যে আমরা এক সম্পূর্ণ অন্যরকম ভারত দেখব। কিন্তু বন্ধুরা, আপনাদের মনে হতে পারে এই করিডরগুলো কি শুধুই কংক্রিটের লাইন আর ট্রেনের গতি বাড়াবে? উত্তর হলো না। এই প্রজেক্টের পেছনে কাজ করছে হাই স্পিড ইম্প্যাক্ট এবং সোশ্যাল কানেক্টিভিটির মতো দুটি শক্তিশালী স্তম্ভ। ভারত সরকার আজ যে অর্থনৈতিক ভিত তৈরি করছে তা আগামী 50 বছরের ভারতের ভাগ্য নির্ধারণ করবে। শুধু ট্রেনের গতি নয়, বরং এই বুলেট ট্রেনগুলো ভারতের জাতীয় সংহতিকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা আগে কেউ কল্পনাও করেনি। আপনারা ভেবে দেখুন, যখন উত্তর ভারতের কাশ্মীর থেকে দক্ষিণ ভারতের কন্যাকুমারী বা পশ্চিমের মুম্বাই থেকে পূর্বের শিলচর সব বড় বড় অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলো হাই স্পিড রেলওয়ে দিয়ে একে অপরের সাথে যুক্ত হবে, তখন দেশটা ছোট হয়ে যাবে। বিভিন্ন রাজ্যের মানুষের মধ্যে দূরত্ব কমবে, সংস্কৃতির আদান প্রদান বাড়বে। একজন ব্যবসায়ী বা সাধারণ মানুষ যখন কয়েক ঘন্টার ব্যবধানে অন্য একটি রাজ্যে পৌঁছাতে পারবে, তখন জাতীয় ঐক্য আরও নিবিড় হবে। প্রযুক্তি আমাদের শিখিয়েছে যে বিচ্ছিন্নতা হলো উন্নয়নের বড় বাধা, আর বুলেট ট্রেন সেই বিচ্ছিন্নতাকে ভেঙে আমাদের একে অপরের সাথে আরও কাছে নিয়ে আসবে। এই প্রজেক্টের দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে আমাদের জিডিপির ওপর। যখন নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ গড়ে উঠবে, যখন নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তখন ভারত কেবল এশিয়ায় নয়, বিশ্বের এক শীর্ষস্থানীয় অর্থনীতিতে পরিণত হবে। বন্ধুরা, আজকের এই আধুনিক ভারতের আসল শক্তি হলো তার প্রযুক্তি এবং মানুষের মধ্যে সংযোগ স্থাপনের এই অদম্য ইচ্ছা। বিশেষজ্ঞরা যে সাবধানতার কথা বলছেন তা আমাদের মনে করিয়ে দেয় যে উন্নয়ন হতে হবে পরিকল্পিত এবং টেকসই। ভারত আজ সেটাই করছে। আমরা তাড়াহুড়ো করছি না, আমরা এক মজবুত ভিত্তি তৈরি করছি। আর এই ভিত্তি যখন তৈরি হয়ে যাবে, তখন ভারত বিশ্বমঞ্চে এমন এক অবস্থানে থাকবে যেখানে বুলেট ট্রেনের মতো প্রযুক্তি আমাদের সাফল্যের জন্য অনন্য পরিচয় বহন করবে। বন্ধুরা, আজকের আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট: ভারত এখন আর কেবল দর্শক নয়, ভারত এখন খেলোয়াড়। জিওপলিটিক্যাল মঞ্চে ভারত নিজের জায়গা শক্ত করছে। বুলেট ট্রেন কেবল একটি বাহন নয়, এটি ভারতের উন্নয়নের প্রতীক। আমাদের দেশ যখন নিজের পায়ে দাঁড়ায়, তখন তা পুরো বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করে। আপনাদের কি মতামত? ভারতের এই প্রযুক্তি কি এশিয়ার আধিপত্য বিস্তার করতে পারবে? আপনারা কি মনে করেন 2030 সালের মধ্যে ভারত বিশ্বজুড়ে হাই স্পিড রেল রপ্তানি শুরু করবে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।